ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। সো কাল রাতে তো বিশাল ঝড় বৃষ্টি হয়ে গেল। এখনও সেই ঠান্ডা ঠান্ডা একটা ভাব রয়েছে, সূর্যের আলো সেরকম তেজ নেই। আমরা ফ্ল্যাটে ছাদে ছিলাম, বসে উনো খেলছিলাম, গল্প করছিলাম। হঠাৎ দেখি যে হাওয়া দাওয়া শুরু হয়েছে, ভালো লাগছে। আস্তে আস্তে বেগটা বাড়লো, মানে বিশাল ঝড়ের মতন আকার নিল। ঠিক আছে, মনে হচ্ছে এই ভেঙে চুরে সব নিয়ে যাবে, আমাদের উড়ি নিয়ে যাচ্ছে। আমরা তো ছাদের উপর, ফ্ল্যাটের উপর রড ধরে দাঁড়িয়েছিলাম, ধুলো বালি সব চোখে মুখে ঢুকে গেছে। তারপর নিচে এসেছি, বৃষ্টি শুরু হলো, ওখানে আটকে গেছিলাম, কারেন্ট চলে গেছে, বারবার কারেন্ট যাওয়া আসা করছিল কাল রাতে। তারপর একটা বন্ধুর বাড়িতে ছাতা নিয়ে চলে এসেছি, বিশাল জল ফল জমে গেছে চারিদিকে। এখন জল নেমেছে, তবে রাস্তাঘাট এখানে বৃষ্টি হলে কাদা কাদা হয়ে যায়, মাঠে জল জমে আছে। সকালে যেন ফুটবলও হয়নি আজকে। কেমন বৃষ্টি হলো কালকে? ভালো বৃষ্টি শিলও পড়ছে। কখন? রাত্রি পড়ছে, তোরা তো কোনো আলাপ পাওয়া হয়েছে। কটার দিকে বলো তো? ও, আমরা ফ্ল্যাটে ছিলাম তো। ভালো বৃষ্টি, এই শিল তো পড়ছে অনেক। ফ্ল্যাটে বুঝতে হয় না আওয়াজটা, টিন বা কত আগে টোকে 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 খাইতে হয়ে যায়, তোরা শিল খেতে। তোরা তো বুঝো না, এসব করো না। আমরা খাইতাম শিল, কি আনন্দ জানো, সাদা সাদা করে টুকটুক দৌড়ে দৌড়ে আমরা খাইতাম। মা বলছে যে কালকে নাকি শিলা বৃষ্টি হয়েছে, আমরা তো বুঝতে না, আমরা তো ফ্ল্যাটের নিচটা এসে গল্প টল্প করছি। আমার ফ্ল্যাটের এবার শিল পরে তো আর বোঝা যায় না, রাস্তায় অন্ধকারে বোঝাও যাচ্ছিল না কিছু। বৃষ্টি দেখলে ভালো হতো। যাই হোক, শিলা বৃষ্টির আগেও দেখেছি। আর একটু রাস্তা দিয়ে ঘুরে আসি, তোমাদের রাস্তাঘাটের অবস্থা দেখা কি হয়েছে। আকাশ মোটামুটি এখনো হালকা মেঘলা একটা ভাব করে রয়েছে, আর এই রাস্তা এরকম কাদা কাদা হয়ে গেছে, হালকা জল জমে আছে। বৃষ্টি হলেই রাস্তা এরকম হয়ে যায়, কাদা কাদা হয়ে যায়। এটাই সব দিয়ে বাজে লাগে, যত বেলা বাড়বে আরও কাদার পরিমাণ বাড়বে। কি সুন্দর কোকিল ডাকছে সকালবেলা, এই জায়গাটা এর জন্য আসলে বেশি ভালো লাগে। এই যে মাঠ আপাতত এই অবস্থায় রয়েছে। কালকে বেশ ঝড় সাথে বৃষ্টি, অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, যদিও খুব জোরেও হয়নি, আবার খুব আস্তেও হয়নি। এ শোকাতে অনেক দিন সময় লেগে যাবে, 2-3 দিন তো মিনিমাম। আবার বলা যায় না, যদি কড়া রোদ ওঠে তাহলে হয়তো ওই একদিনই অলমোস্ট বেশিরভাগটা শুকিয়ে যাবে। এই দেখো, ওই যে এইখানে বসে ডাকছে, ওই দেখো। যখন পলাশ ফুল গাছ পুরো ফুলে ছেয়েছিল, বেঞ্চে ওখানে এসে বসতাম, আমরা গল্প টল্প করতাম, উনো খেলতাম, আর কোকিল ডাকছে, হাওয়া দিচ্ছে, ফুল আর টুকটাপ করে পড়ছে, দু একটা আলাদাই একটা ভালো লাগা কাজ করতো। কালকে তো ঝড় বৃষ্টির সময় মাঝে আমরা এসে এই জায়গাটা একটু বসেছিলাম। চমৎকার লাগে কিন্তু দেখতেই, আলোটা দেওয়ার পর লাল আলো দিয়েছে, উপরে ঝাড়বাতিটার জন্য আরো বেশি ভালো লাগে। এখনো ঠাকুরমশাই পুজো করতে আসেনি, যে ফুল রয়েছে এখানে। জয় ভোলে বাবা। বলছে বিস্কুট খায়, বিস্কুটই খায়, রুটি তো হবে না, তাই তো? কেন হবে না বলো? গ্যাসটা বুকও হচ্ছে না, বিজি বলছে সব লাইন। ওই জন্য চিন্তা করি এদিকে রাত্রে হয়তো মাছের জন্য ভাত হইবে, কিচ্ছু না, মাছের ভাত, আলু সেদ্ধ মাছের ভাত, এই রান্না করা যাবে। ওই জলদি ভাত খাওয়া, মাছ দিয়ে কুটি ভাত খাওয়া, কিচ্ছু হবে না। ডাইনিংটা 2 মাস হতে অনেক দিন পর মেরি বিস্কুট জলে ভিজিয়ে খাচ্ছি, ভালো লাগে বেশি। ভালো, এই বিস্কুটই ভালো। এখন দুজন বসে গেছে সকাল সকাল চা খেতে, চা খাচ্ছে আর খবর দেখছে বসে। মা তো খবরটা বড় অযোধ্য করে না, বাবা খবর দেখছে, মা এদিকে ফিরে খাচ্ছে। সিরিয়াল হলে ভালো তো না? বন্ধ করা কি করবো, সবকিছু তো বুঝি না, কোনো কয় কি পারে না। আর খুব খামারি ওই সব দেখলাম, রস কিনতে হয়, মনের মধ্যে সুতোর বাইরে গেলে কিনতে হয়। কি করবো? কত টাকার মাছ এখানে? 96 টাকার মাছ। ও কাল বড় রানী এসেছে আমার, ওই ওই লাউ থেকে বেশি ওই দিন ফেলাই নকুল দান এর মধ্যে কেউ কথা আমি টমেটো কাটতে বসে গেছে, মাছের ঝোল না, বেগুন আলু দিয়ে সস্তের মতো। এই বললে এক পদ করবে, গ্যাস নেই। ওই কইলে হয় বাবা, খাওয়ানোর গেলে এক কথা হয়। ডাল করবো না, 2বার ডাল করছি। একবারই বেশি করে ডাল করতে পারতে, 2বার করতে গেলে কেন? ঘরে আসিল অল্প, আবার আনবে কে এই জন্য। দীপকদার দোকানে রাস্তার অবস্থা দেখো, বেলা বাড়ার সাথে সাথে কাদার পরিমাণটাও বাড়ছে, গাড়ি ঘোড়া যাচ্ছে, কি হয়ে গেছে। এখন আবার এই রাস্তা দিয়ে অটো চলছে, কারণ ওদিকটা কাজ চলছে রাস্তা খুঁড়াইয়ে।
আমাদের এলাকার মানুষের তো কোনো কাজই নেই, এখানেই ময়লা ফেলবে। পৌরসভাতে পরিষ্কার করেছে, বারণ করেছে, তারপরেও এখানে ফেলবে। প্রত্যেক বাড়িতে দুটো করে ময়লার বালতি দিচ্ছে, তারপরও কেন এখানে ফেলে আমি বুঝি না। দেবদারু গাছগুলোতে নতুন পাতা এসছে, কুচি সবুজ পাতা, কি দারুণ লাগছে দেখতে। দিবকদার দোকানটা এখন ওখান থেকে এখানে চলে এসে 10 টাকা কিশমিশ দাও। আমরাও ছোটবেলায় একই জিনিস করতাম। এই দেখে আর করবে না, এই জিনিসটা আমরা কম বেশি সবাই করেছি। চলে এসেছি নতুন ঘরে, মানে এখানে এসে একটু বসবো, গান শুনলাম, ব্রেকফাস্ট করলাম, ভালো লাগে। এখন কয়েকদিন ধরে এটাই ব্রেকফাস্ট, চিড়ে মুড়ি, কলা, কিশমিশ, একটু খেজুর, কাঠবাদাম। আবার চা খেতে বসেছে সবাই মুড়ি চানাচুর দিয়ে। মা চা খাচ্ছে না কেন? বাবা রানী চা খাচ্ছে বসে আবার। মাছ ভাজছে খেয়ে দেখো, নামালে কেন মাছটা? একটু কমিয়ে দাও সেটা। একটুখানি বেগুন দিয়ে আলু দিয়ে করেছে, খিদে পেয়েছে, এটাই খাচ্ছি। ভালো রোদ উঠেছে, এখন একটু সময়ও আছে। ইস্ত্রিগুলো এত বেশি বলি না, একটা পরে আমি একটা কেচে দিই না, প্রথম দিকে কাচতাম, এবার থেকে রোজ একটা করে খেলে কেচে দেবো। কত জমিয়ে ফেলেছি দেখেছো, একসাথে আবার কাচবো। জামা কাপড় কাচতে চলে এসেছি, 2টো বেজে গেছে। তো আমি ভাবলাম যে এখানে থামাই, রান্না হয়ে গেছে, আগে খেয়ে নিই, খেয়ে এসে বাকিটা কেচে দেবো। তার বাবার দোকানে যাবো, 3টের দিকে যেতে বলেছে, এসে তারপরে বাকিগুলো কেচে দেবো। এখন যদি পুরো কেচে খেতে যাই তাহলে হচ্ছে কি 4টের আগে খেতে পারবো না, বাবার দোকান যেতে যেতে আসতে দেরি হয়ে যাবে। মেন সময় লাগে। দেখো এই জার্সিটা দেখো, যেমন ইটালির এই জার্সিটা, এটা দেখো খেলেছি, কাদা লেগলে তুমি বুঝতে পারবে না, ময়লা সতটা লাগে না। কিন্তু মেন হচ্ছে জার্মানি জার্সি, তারপরে এই প্যান্ট, ঠিক আছে, এই যে ময়লাগুলো ছোপ ছোপ, এগুলো ঘষে তুলতে হয়। তারপর সাদা জার্সিটা, আর্জেন্টিনার এই জার্সিটার এই যে দাগগুলো সব লেগেছে কাদার, এগুলো ঘষে তুলতেই সময় লেগেছে। এটা তুলতে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে, জার্মানির এই জার্সিটা। পাম্পটা বন্ধ করে দিয়ে যাই। সকাল থেকে সেরকম রোদ ছিল না, এই রোদ দিয়েছে। পাম্পটা বন্ধ করলাম কারণ আমি ভুলে যাবো, পিসিদের ঘর একদম পাশে, পিসি আবার ডাকবে, ওই জন্য না বন্ধ করে যতটা ভরেছে, আবার লাগলে এসে চালিয়ে দেবো। এমন একদিনও হয়নি, মোটামুটি বেশিরভাগ দিন, ওই 10 দিন হয়, 10 দিনের মধ্যে 8 দিন হচ্ছে কি পিসি বলেছে বা পিসি বন্ধ করে দিয়েছে, আমরা ভুলেই যাই চালালে। অ্যাকচুয়ালি আমাদেরও দোষ ঠিক না, আমরা তো এই ঘরে থাকি না, থাকুই কোনাটা, হয়তো চালিয়ে চলে গেলাম, 10-12 মিনিট পর ভুলেই যাই। সেই রোজ ভাবি যে না আজকে ভুলবো না, ঠিক ভুলে যাই আমরা। কড়াই এনে দিয়েছি, কিন্তু রানী আর মায়ের ফেভারিট কড়াই হচ্ছে কি এই কালো দাগ পড়ে যাওয়া পুরনো ভাঙাচোরা কড়াইটা, এটাতেই ওরা রান্না করবে। কি হয়েছে? 2টো মাছ কি আমার ভাগে পড়বে? বল 8টা মাছ আমি গুনছি, রাতে একটা দেখে দেবে, এখন 2টো দিয়েই খাবো। তার জন্য তুলে রাখছি একটা মাছ। বাবা এই মা বড় একটা মাছ দেখলেই বলবে আমার এই মাছটা বোঝা হয়ে গেছে। হ্যাঁ রে, এই বোঝাটা আমি কি করে খাবো? আমার বাবা আর কাকা গল্প করছে, একসময় বিয়ে বাড়িতে খেতে হতো, একা দিনে 33টা মাছ খেত, 20 পিস মাছ খেত। এখন বয়স হয়েছে, কাজবাজ করে, ওই জন্য হচ্ছে কি স্বাস্থ্য সচেতন হয়ে গেছে, কাজবাজ করে খায় না। কিন্তু এক সময় বাবা, বলবো না যে বাবা খেত না, বাবারা নিমন্ত্রণ বাড়ি বিয়ে বাড়িতে এরকম হয়েছে, গ্রামের দিকে যে দাদা হাত জোর করছি আপনারা ওঠেন, ঠিক আছে, এরকমও হয়েছে আর কি। এখন খায় না আলাদা, এখন বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেলে সবাই খাওয়া কমিয়ে দেয়, 1 পিস চিকেন খায়, মাছ খায়, ঠিক আছে। কিন্তু তবে বাবা বাইরের জিনিস কোনোদিনও খেত না, ঘরে আর কি, বা যেগুলো নর্মাল রান্না হয় অনুষ্ঠান বাড়িতে সেগুলো ঠিক আছে। আর এখন অনুষ্ঠান বাড়িতে যাওয়া ছেড়ে দিয়েছে, বাইরের কোনো কিছুই খেতে চায় না। কি সুন্দর লাগছে দেখতে মাছের ঝোলটা। তো আজকে দুপুরে মাছের ঝোল আর এই বেগুনের চচ্চড়ি দিয়ে ভাত খাবো। 2:45 খেয়ে দিয়ে আগে বাবার দোকানে যাচ্ছি, আগে দিয়ে আসি, না দেরি হয়ে যাবে, এসে তো আবার জামা কাপড়গুলো কাচবো। ফলের দোকানে কলা নেবো বলে। অটো স্ট্যান্ডের পাশে শেড দিচ্ছে। এখন যাচ্ছি যুব সংঘ মাঠটা সামনে দিয়ে দেখতে, যে বিকালে খেলা যাবে কিনা, গ্রুপে সবাই জিজ্ঞাসা করছিল। এই জায়গাটা ভরাট করবে, মাটি ফেলেছে, তাহলে মাঠটা আরো বড় হয়ে যাবে।
এই যে মাঠ ফুটবল খেলার জন্য ঠিকঠাক আছে, ক্রিকেট হলে একটা অসুবিধা, আরও 1 ঘন্টা রোদ দেবে, আর মোটামুটি এখন 3টে বাজে, তখন আরও শুকিয়ে যাবে অনেকটা। এই বাদাম গাছ দুটোয় নতুন পাতা এসছে, দারুণ লাগছে দেখতে, হাওয়া দিচ্ছে, দুলছে। কালকে বৃষ্টির পর এখানটা জল জমে আছে, আমাকে এইটার উপর দিয়ে যেতে হবে। এই দেখ কত সুন্দর সোজা হচ্ছে, তুই নিজে দেখ একবার, এই দেখ অনেক করেছি আমরা। অনেক করছে। ফোন নিয়ে এসছি হ্যাঁ বাবার দোকানে, ছোট ফোনটা। রাতেবেলা বলেছে, উমা কাকাকে জিজ্ঞেস করেছি, বলছে 10টা 11টার দিকে গ্যাস বুক করবে, হবে, মনে করিয়ে দেবে। তুমি বাইরে কি করছো? ওই নাইটে তোমায় তুই লই ওই নাইটে তুই ধুয়ে দিচ্ছি আমি একেবারে। মা চলে এসছে বাসন ধুতে, কথা বললে শোনো, রানী উঠে ধোবে, এই চুপ কর তুই, চুপ কর তুই। আমি সেটা একটু শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, এখন আমার জামা কাপড় কাচতে হবে। 3:45 বাজে, দূর ভাল লাগছে না, কত ভিজিয়ে দিয়েছি, যাই গিয়ে কেচে আসি। মোটামুটি হয়ে এসছে, 2-3টে বাকি আছে। এই আর্জেন্টিনার জার্সিটা ময়লা, আর এই সাদাটার ময়লা তুলতে তুলতেই 5টা হয়ে যাবে মনে হচ্ছে। ভালো লাগছে না আর আমার, এবার থেকে রোজ আগে সে অভ্যাসটা আবার আনতে হবে, রোজ খেলবো, রোজ কেচে দেবো। এত মশা, ভাল লাগছে না। আরে মশার দুধ নেই, মশা ধূপ কোথায়? ওই তো মশার ধূপটা নিয়ে নিয়েছি, এটা না নিলে ওখানে আর বসা যাবে না। 5:10 ফাইনালি আমার জামা কাপড় ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করা হয়ে গেছে, এবার ধুবো। আর হ্যাঁ, মায়ের নাইটিটাও আছে, এটাও ধুয়ে দিতে হবে। কোমর ধরে গেছে, আর কোনোদিনও আমি একবারে ধুচ্ছি না, একটা করে খেলবো, একটা করে ধুয়ে দেবো। এমনি আর কয়েকটা জামা কাপড় যেগুলো পরি সেগুলোও কেচে দিয়েছি, আর ঘুম পেয়ে গেছে, কাচতে কাচতে টায়ার্ড হয়ে গেছি, টানা বসে আমি কেচে যাচ্ছি। পাঁচটা 40, এই জামা কাপড় কেচে মেলে দিলাম, স্নান টান করলাম, সেই পামচারি ঘরে এসেছি, যে হু হু করে জল পড়ছে, বন্ধ করতে গেছিলাম, তাই একটু বাইরে দিয়ে ঘুরে আসি। এই যে কত জামা কাপড় মেলে দিয়েছি, ভর্তি। কি? তোর বাড়ি বল পর বাসে গেছে। হ্যাঁ, পামটা চালিয়ে চলে এসেছি। আমি ওদের বলছি তোদের পাম্প ভরে গেছে, দেখি আমারটা পড়ছে ওদিকে। এই গেটটা ভেঙে গেছে, কি অবস্থা হয়েছে দেখো বাবা, কি অবস্থা রাস্তার এই জায়গাটার। এদিকটা শুকনো, দিকে ঠিক আছে। আমি অবদ্ধ করে এসেছি একটা টক দই খেতে, টক দইয়ের উপরটা দেখো কিরকম হয়ে গেছে। সন্ধ্যাবেলা এখন চাউমিন খাচ্ছি, বরকাদা চাউমিন বানিয়েছে, চাউমিন দিয়ে গেছে। 8:20 বাজে, এখন যাচ্ছি জিমে। তো সন্ধ্যাটা কলা খেয়েছি, তারপর বরকাদা চাউমিন দিয়ে, চাউমিনটা খাওয়ানো হচ্ছে, তাহলে বরকাদা দিয়েছে, খেয়ে দেখি তো খেলাম, ভালো হয়েছে চাউমিনটা, ডিমটাও শরীরের জন্য ভালো। যাই হোক, ভেবেছিলাম যে বেশি দিন জিম কন্টিনিউ করতে হবে, অনেকে বলছে 2-3 দিন করতে হবে, যাই হোক 7 দিন করে এখন নেক্সট উইক যাচ্ছি, দেখা যাক কতদিন কন্টিনিউ হয়। ইচ্ছাটা আছে, ফিটনেসের জন্য আমি যাচ্ছি, যাতে ঠিকঠাক হবে, শরীরটা আবার ঠিক থাকে। আগে নিজে ঠিক হলে, নিজের লাইফস্টাইলটাকে ঠিক করি, তারপর নিজের আরও অনেক কিছু সেগুলো ঠিক হবে আস্তে আস্তে। আমার না স্যার লাইফটা ডিসিপ্লিন নেই, তো ওই জন্য জিমে যাই, শরীরটা ঠিক করি, মাইন্ডসেট ঠিক হলে, শরীর ঠিক হলে বাকি সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো চলো জিম দিয়ে ঘুরে আসা যাক। হালকা ছাড়বে, জিম থেকে এসে খেয়ে নিয়েছে, আজকে আর মাঠে বসিনি, গল্প টল্প করিনি, এমনি মাঠে জল জমে আছে হালকা। সো যাই হোক, আজ সারাদিন এমনি খুব কাছাকাছির পর এমনি গাতে ব্যথা ছিল, জিম থেকে গিয়ে হাত পা আরও ব্যথা হয়ে গেছে। সো ব্লগটা শেষ করছি, ভালো লাগে লাইক করে দিও, দেবাইতে প্রথমবার আসে সাবস্ক্রাইব করে দিও। তোমার যতটাই আবার কথা হচ্ছে, চলো টাটা।